ইডির ম্যারাথন তল্লাশিতে উদ্ধার হলো প্রায় 9 কোটি টাকা। সূত্রের দাবি 3 দিন আগে দিল্লি থেকে কলকাতায় আসেন ইডির ইনভেস্টিগেশন হেডকোয়ার্টার জোন 1 এর অফিসাররা। বৃহস্পতিবার সকালে দলে দলে ভাগ হয়ে তারা অপারেশনে ছড়িয়ে পড়েন 7টি জায়গায়। এর মধ্যে রয়েছে লেক মার্কেট এলাকা, লেক রোড, সাউথ সিটি, ভবানীপুর, উত্তর 24 পরগনার বিরাটি, মাইকেল নগর। আর ইতিমধ্যে রাসবিহারীতে তল্লাশি অভিযান চলছে 3 দিন ধরে। সেখান থেকে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য সরাসরি রয়েছেন। অরিত্রিক, দেখো, রাসবিহারীর সন্নিকটে প্রিন্স গোলাম মোহাম্মদ সরণি এবং সেখানে 3 দিন হয়ে গিয়েছে এবং যেটা আমরা জানতে পারছি যে বৃহস্পতিবার সকাল 7টা থেকে এই যে বহুতল, 5তলা বহুতল, সেখানে তল্লাশি শুরু হয়েছে। ইতিমধ্যেই এই নির্দিষ্ট ঠিকানা থেকেই 3.5 কোটি টাকা কিন্তু উদ্ধার হয়েছে যেটা জানা যাচ্ছে এবং এটাই কিন্তু সেই যে লটারি সংস্থা, সেই লটারি সংস্থার একটি দপ্তর, এখানকার অফিস রয়েছে এবং এখান থেকে কিন্তু 3 দিন ধরে তল্লাশি চলছে। এখনও সেই তল্লাশি চলছে। 12টা নাগাদ একজন ইডি আধিকারিক এখান থেকে বেরিয়ে যান। আবার কিছুক্ষণ পরে তিনি নতুন কিছু তথ্য নিয়ে আবারও এখানে এসছেন এবং সেই মতো কিন্তু তদন্ত এখনও চলছে। ভেতরেও তুমি দেখতে পাবে, সেটা হচ্ছে যে এখানে যারা সিআরপিএফ অফিসাররা তারা রয়েছেন। ফিউচার গেমিং এই সংস্থা, সেই সংস্থার ব্যানারেই কিন্তু এই ডিআর লটারি চলে এবং যেটা অনুমান, যেটা মানে তদন্তকারীরা জানাচ্ছেন যে এই যে 3 কোটি টাকা পাওয়া গিয়েছে, এইভাবেই কিন্তু বিভিন্ন সময় এই লটারির মাধ্যমে কালো টাকা সাদা হয়েছে। দেশ জুড়ে এই তল্লাশি চলেছে। মূল যেটা এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা জানার চেষ্টা করছেন যে টাকা এখানে এসে পৌঁছচ্ছে, এই যে 3 কোটি টাকা, সেটা এলো কোত্থেকে, তার উৎস কী। এখনও পর্যন্ত যারা কর্মচারীরা ছিলেন তারা নির্দিষ্টভাবে তার উৎস সম্বন্ধে কিছু জানাতে পারেননি এবং দ্বিতীয় বিষয়, এই টাকা কোথায় ব্যবহার হওয়ার কথা ছিল, প্রচুর প্রশ্ন রয়েছে। তার উত্তর খুঁজছেন ইডি আধিকারিকরা এবং সেই মতোই এখানে তল্লাশি চলছে। 3 নম্বর দিনে পড়ল তল্লাশি। এখনও কতক্ষণ তল্লাশি চলবে নির্দিষ্টভাবে কিছু জানা যাচ্ছে না, তবে বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ চালাচ্ছেন ইডি আধিকারিকরা এবং দেশ জুড়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। এই নেটওয়ার্ক কিভাবে বিস্তৃত, বিভিন্ন রাজ্যে কিভাবে তার পেনিট্রেশন হয়েছিল, এই সবটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে তদন্তের মধ্যে। একেবারেই অরিত্রিক, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ ইডির এই যে ম্যারাথন তল্লাশি, দেশ জুড়ে 9 কোটি টাকা উদ্ধার হয়েছে। আর এই ডিআর কেলেঙ্কারির ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া। টিভি চ্যানেল খুললে পরে এখন সবাই নিউজ চ্যানেল দেখছে যে কবে তৃণমূলের নেতাদের বাড়ি থেকে টাকা পাওয়া যাবে, বান্ধবী পাওয়া যাবে আর টাকার মেশিন গিয়ে টাকা গুনবে। তো নতুন কিছু নয়, পশ্চিমবঙ্গের মানুষ এটার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে এখন। তো এই লটারি দুর্নীতির কথা আমরা আগেই বলেছি, মার্টিন লটারির কথা বলেছি। যারা পশ্চিমবঙ্গের যে লটারি ব্যবসাতে যারা স্থানীয় লটারির লোকেরা ছিল তারা সব দেখুন আউট হয়ে গেছে। এই লটারির বিষয়টা একটা অন্য রাজ্যের একটি মামলার সূত্রে যারা তদন্ত করার তারা তদন্ত করছেন। আশা করব তদন্ত রাজনৈতিক উদ্দেশ্যে কোনো কাজ করবে না। কোনো লটারির মধ্যে কোনো ভুল জিনিস আছে না নেই, সেগুলো কে ঠিক করবে? সেগুলো কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দফতর যারা লটারি নিয়ন্ত্রণ করেন, তাদের যে বিভিন্ন এজেন্সি আছে তারা ঠিক করবে। যতক্ষণ সব ঠিক ছিল ততক্ষণ ঠিক ছিল। যদি কোথাও কোনো ভুল থাকে তারা বুঝবেন।